बुरुर कथा। মহাশিবরাত্রির থেকে শ্রাবণ মাস, নীল পূজা, গাজন, চড়ক নানাভাবে বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে ভগবান শিব যুক্ত। 2025-এ মহাশিবরাত্রির আর মাত্র 3টা দিন বাকি। শিবরে তুষ্ট করতে এই দিন সন্ধ্যায় ভক্তরা শিবের মাথায় জল ঢালে ও বিল্বপত্র অর্পণ করে। কিন্তু মনে একটা প্রশ্ন, কেন শিবের পূজায় বেলপাতা আবশ্যক? কখনো কথাটা ভাইবা দেখছো? বেলপাতা শিবের এত প্রিয় কেন যে একটা ত্রিফলক বিল্বপত্র অর্পণেই তিনি তুষ্ট হন? আর শুধু ভগবান শিব নয়, প্রায় অনেক দেবতার পূজাতেই বেলপাতার ব্যবহার দেখা যায়। পৃথিবীতে এত গাছের পাতা থাকতে কেন বেলপাতাই পূজার অর্ঘ্য হিসেবে ব্যবহৃত হয়? তাছাড়া শিবলিঙ্গে বেলপাতা অর্পণেরও কিছু বিশেষ নিয়ম আছে। সেই নিয়মগুলি না যাই না শিবের মাথায় বেলপাতা অর্পণ করলে শিব রুষ্ট হন বলে ধারণা। তাইলে চলো আজকে বুরুর কথায় এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তবে এই ধরনের ভিডিও আগামী দিনেও দেখতে চাইলে তোমরা সবাই অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা নাও। বন্ধুরা, বুরুর কথার আজকের পর্বে তোমরা সবাইরে স্বাগত। কথায় বলে অল্পেতেই তুষ্ট শিব। শিব পুরাণ অনুযায়ী শ্বেতকরবী, শেফালি, কুন্দ, মল্লিকা, চাঁপা, শিরীষ, নাগকেশর, মুচুকুন্দ, টগর, ধুতুরা আর পদ্ম হইল শিবের প্রিয় ফুল। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় পদ্ম ফুল। কিন্তু তার পূজায় যদি কোনো ফুল নাও থাকে তবে শুধুমাত্র একটা 3 পাতাযুক্ত বিল্বপত্র দিয়া পূজা করলেই তিনি পরম তুষ্ট হন। তবে এই বিল্বপত্র নিবেদনের কিছু নিয়ম আছে। যেমন 1. 3 পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করতে হয়। বৈদিক শাস্ত্র মতে বেলপাতার 3টা পাতা একত্রে থাকলে তারে একটা বেলপাতা কয়। 3 দেবের প্রতীক হইল একটি বেলপাতা। ত্রিফলক বিল্বপত্রের মাঝখানের পাতাটি শিব স্বরূপ, বাম পত্রটি ব্রহ্মা এবং ডান পত্রটি বিষ্ণু স্বরূপ। পুরাণ মতে দেবী লক্ষ্মীও বেলগাছে বাস করেন। তাই ধর্মীয় বিশ্বাস বিল্ববৃক্ষের ছায়া মাড়াইলে আয়ু নাশ হয় ও বিল্ববৃক্ষ পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বিল্ববৃক্ষের বন থাকা স্থান কাশীর সমান। অন্যদিকে বেলগাছের ত্রিফলক পত্ররে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে ধরা হয়। বলা হয় এই 3টা পাতা যথাক্রমে পূজা, স্তোত্র ও জ্ঞান। এছাড়া বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে বোঝায়। হিন্দু ধর্মে 3 সংখ্যাটির গুরুত্ব অনেক। যেমন আমরার পরম আরাধ্য দেবতা 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমরার গুণও 3টা, সত্য, রজ ও তম। আবার আমরার 3টা লোক, স্বর্গ, মর্ত ও পাতাল। একটা বেলপাতা একই অঙ্গে ওই 3কেই বোঝায়। তাই মহাদেবরে বেলপাতা অর্পণ করা মানে নিজে 3 গুণ, 3 লোক ও সব দেবতা অর্থাৎ সব কিছু নিবেদন করারে বোঝায়। মনে করা হয় 3টি বেলপাতা ভগবান শিবের ত্রিনয়নের প্রতীক, তাঁর ত্রিশূলের প্রতীক। 2. বেলপাতার মসৃণ দিকটাতে চন্দন লাগাইয়া শিবলিঙ্গে স্পর্শ করতে পারে এমনভাবে অর্পণ করা নিয়ম। 3. অনামিকা, বৃদ্ধাঙ্গুষ্ঠ ও মধ্যমা আঙ্গুল দিয়া বেলপাতার মাঝখানের পাতাটা ধইরা শিবলিঙ্গে অর্পণ করতে হয়, সাথে শিবের মাথায় জলধারাও দিতে হয়। 4. 1 বা 2 পাতা বিশিষ্ট কাটা বা ছেঁড়া পাতা কখনোই শিবলিঙ্গে নিবেদন করতে নাই। 5. বেলপাতা কখনো অশুদ্ধ বা বাসি হয় না, তাই আগে অর্পণ করা বেলপাতাও আবার ধুইয়া পূজায় লাগানো যায়। 6. চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, সংক্রান্তি ও সোমবারে বেলপাতা গাছ থেকে পাড়া নিষেধ। ধর্মীয় বিশ্বাস বিয়েতে দেরি হইলে বা দীর্ঘদিন রোগে ভুগলে 108টা বেলপাতায় চন্দন লাগাইয়া ওম নমঃ শিবায় কইয়া শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেবের কৃপা লাভ হয়। বোঝা গেল শিবলিঙ্গে বেলপাতা অর্পণের নিয়মগুলি। এইবার আসি বেলগাছের সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যায়। স্কন্দ পুরাণ মতে একবার দেবী পার্বতী তার সখী জয়া, বিজয়া ও জয়ন্তীরে নিয়া প্রমোদ ভ্রমণে যান। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে মাতা পার্বতীর কপালে 1 ফোঁটা ঘাম দেখা দেয়। সেই ঘাম মাটিতে পইরা একটা ছোট্ট গাছ হইয়া জন্মায়। সখীদের অনুরোধে দেবী ওই গাছের নাম বিল্ববৃক্ষ রাখলেন।
এরপর নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন, যেমন বেলগাছের শিকড়ে গিরিজা, কাণ্ডে মহেশ্বরী, শাখায় দাক্ষায়ণী, পাতায় পার্বতী এবং ফলের মধ্যে কাত্যায়নী রূপে তিনি থাকেন। তাই এই গাছের পাতা বা ফল মহাদেবরে দেওয়া মানেই পার্বতীরই মহাদেবের কাছে অর্পণ করা। সেইখান থেকেই শিবের পূজায় বেলপাতার ব্যবহার শুরু হয় বলে ধারণা। আবার অন্য একটা কাহিনী মতে সমুদ্র মন্থনে উত্থিত হলাহল বিষ থেকে বিশ্ব সংসারের রক্ষা করতে শিব নিজের কণ্ঠে যখন ওই বিষ ধারণ করেন, তখন তার সমস্ত শরীর গরম হইয়া ওঠে। দেবতারা তখন তার মাথায় গঙ্গা জল ঢালে, সাথে বিষের প্রভাব কমাইতে বেলপাতাও দেয়। সেই থেকে শিবরে বেলপাতা উৎসর্গ করার রীতি। পরবর্তীকালে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা আসলে রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয়তার থেকে বেশ কিছুটা বাঁচাইতে পারে। তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বিল্বপত্র আবশ্যক। তবে শিব পুরাণে বেলগাছের জন্মের সবচেয়ে প্রচলিত কাহিনীটা বর্ণিত হয়েছে অন্য রকমে। তার আগে বিল্ববৃক্ষ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলে চলো জানা নিই। বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভত্ব থেকে মুক্তি মেলে। বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে। বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনার থেকে মুক্তি পাওয়া যায়। আবার আয়ুর্বেদ শাস্ত্র মতে এই উদ্ভিদটা বাত, পিত্ত, কফ এই 3 দোষের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বেলগাছের গুঁড়া দুধের সাথে পান করলে রক্তাল্পতার থেকে মুক্তি পাওয়া যায়। বেলগাছের পাতায় ট্যানিন, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা ঔষধি গুণে ভরপুর। বেলের শরবত হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার, হৃদরোগ, কোলেস্টেরল, বদহজম, পেটের কৃমি এবং হিট স্ট্রোকের থেকে বাঁচায়। বেলফল ঠান্ডা জলে ভিজাইয়া মিছরি সহকারে খাইলে লিভারের সমস্যা দূর হয়। বেলফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তবে খুব উপকার পাওয়া যায়। স্মৃতিশক্তি বাড়াইতে বেলফল খাওয়া উপকারী। এইবার আসি শিব পুরাণে বেলগাছের জন্মের সেই প্রচলিত কাহিনীতে। আমরা জানি বেলফলের আরেক নাম শ্রীফল, কিন্তু কেন? এর ব্যাখ্যা পাওয়া যাইব এই গল্পে। শৈব পুরাণ মতে দেবী লক্ষ্মী বিষ্ণুর সবচেয়ে প্রিয় হইয়া ওঠার জন্য বিষ্ণুর নির্দেশে সোনার শিবলিঙ্গ বানাইয়া 108টা পদ্ম দিয়া 1 বছর ধইরা শিব পূজা করতে লাগলেন। এইভাবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনটিতে 108টা পদ্ম দিয়া পূজা করতে বইয়া দেবী শিবের ধ্যান করেন। ভক্তি পরীক্ষা করতে শিব তখন 2টা পদ্মফুল সরাইয়া নেন। ধ্যান শেষে পূজা শুরু করতে গিয়া 2টা ফুল কম দেখা পূজা সম্পূর্ণ করার জন্য দেবী নিজের পদ্মসম 2টা বক্ষযুগল কাইটটা শিবলিঙ্গে নিবেদন করতে গেলে শিব প্রসন্ন হইয়া মা লক্ষ্মীরে বর দেন যে তিনি সর্বদা বিষ্ণুর প্রিয়া হইয়া থাকবেন। আর দেবীর পদ্মসম বক্ষযুগল থেকে পৃথিবীতে জন্ম নিব বেলফল নামক বৃক্ষ। যেহেতু দেবী লক্ষ্মীর আরেক নাম শ্রী, তাই এই ফল শ্রীফল ও তার পত্র শ্রীপত্র নামে পরিচিত হইব। সেই থেকে পৃথিবীতে বৈশাখের তৃতীয়া তিথিতে পত্রপুষ্প ও ফল সহ বেলবৃক্ষের জন্ম হয়। তাই তো বিল্বপত্র বা শ্রীফল বৃক্ষের একটা ত্রিফলক পত্রই সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে ভোলানাথের বেশি প্রিয়। এই জন্যই মহাশিবরাত্রির রাতে বেলগাছের নিচে প্রদীপ জ্বালানো ভালো। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমরা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো।